টাঙ্গাইলের ভুয়াপুরে ১ মাস বয়সী শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের বা কুকুরে কামড়ানোর ভ্যাকসিন দেওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হককে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায় ৩৪ দিন বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত টিকা দিতে আনলে স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ভুলবশত তাকে র্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগ করেন। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক শিশুটিকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে শিশুটি সুস্থ আছে এবং তার কোনো শারীরিক উপসর্গ দেখা দেয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার দুপুরে ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কক্ষে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। আমার ডেপুটি সিভিল সার্জনকে প্রদান করে একজন শিশু বিশেষজ্ঞ কমিটিতে রেখে একটা কমিটি করা হয়েছে এবং এই কমিটি রিপোর্ট দেওয়ার পর আমরা তদন্ত রিপোর্ট সাপেক্ষে এটার আইনানুগ ব্যবস্থা নেব।